নমস্কার বন্ধুরা, ডিএসএল ফ্যামিলিতে আপনাদের অনেকটা শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে আমাদের গৃহবধূদের ঘরের কি কি করলে ঘরের শুভ হয়। তো সর্বপ্রথমে কি করতে হয়, আমাদের সকালবেলায় সব কাজ কর্ম বার্ষিক সম্পূর্ণটা সেরে আগে না ঠাকুরের লক্ষ্মী ঠাকুরের যেহেতু দিন পুজো, তো সেদিন আলপনা দিয়ে সুন্দর করে ঘর গুছিয়ে তবেই পুজোটা করা আমাদের উচিত। তাহলে কি হয়, ঘরের শুভ হয়। মা লক্ষ্মী মানে কি, যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেখানেই তো আসে। তো সেটাই আমি আজকে করছি, আর যেটা করছি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো চলুন, প্রথমে আমি সব জায়গায় আলপনাটা দিয়ে চলে এলাম, আপনারা দেখতেই পেলেন। তো এরপর আমি ঠাকুরের বাসনগুলো কী করেছিলাম, প্রথমেই ধুয়ে শুকোতে দিয়েছিলাম। এবার শুকোতে দিয়ে তারপরে আমি আলপনাটা দিয়েছি। তো ঠাকুরের বাসনটা শুকিয়ে গেছে তখন, আপনারা দেখতেই পেলেন। তো আমি ঠাকুরের সামনে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এবার মনে হলো না, আমার তো ছোবাটা কাটা হয়নি, তো বৃহস্পতিবার তো একটু ধুনো না জ্বালালে হয় না। তো সেটার জন্যই আর কি আমি ছোবড়াটা কেটে নিয়ে যাচ্ছি ঠাকুরের সামনে সব রেখে। তারপরে না, এবার তুলসী গাছে একটু জল দিয়ে আসি। আগে যা রৌদ্র পড়েছে, আর প্রথমে তো আগে তুলসী গাছে জল দেওয়া আমার উচিত ছিল, কিন্তু দিলাম না। আগে ঘরে কাজটা সম্পূর্ণটা রেডি করে নিলাম। তো এখন সকাল ওই 9:30 মতো বাজে। এবার ঘরে কাজ হয়েছে কিন্তু রান্না তো হয়নি। তো সব জোগাড় করেছি, কোথায় বেলপাতা, ফুল, দুব্বো ঘাস সব আমি রেডি করে রেখেছি, কিন্তু তুলসী পাতাটা তোলা হয়নি। তো এই যে তুলসী পাতাটা মনে পড়লো তুলসী গাছে জল দেওয়াতে, তো সেটা তুলসী পাতাটা তুলে নিলাম। তো এই যে আমি ঠাকুরের সামনে সব রেডি করে নিয়েছি। ঘটের নিচে যেমন ধান দুব্বো দিয়ে, তারপরে ঘরটাকে একটু সিঁদুর দিয়ে, তারপরে আমি ঘরটা বসিয়ে প্রথমে আগে ঘরটা ওইভাবে বসিয়ে নিই। তারপরে ওই আমি আম পল্লবটা, এখন যেহেতু আমের মুকুল চলে এসছে বলে এখন কি আম পল্লবটা খুব অতটা বিক্রি হয় না, আর বিক্রি হলেও কি ভালোটা পাওয়া যায় না, আর দামটা বেশি নেয়। তো সেই জন্য আমি কী করি, তো এই সময়টাতে ওই পিতলেরটাতেই দিই। আর যখন পাই আম পল্লব তখন ওই গাছের ওই আম পল্লব দিয়েই দিই। মানে যেদিন যেমন সেদিন যেমন, আমাদের তো সব টাইম নিয়ে নিতে হয়। তো সেটা এরকমভাবেই আমি করছি। তো ওই যে দেওয়ার পরে তারপরে পান কলাটা দিয়ে মা লক্ষ্মীকে প্রথমে সব ফুল বেলপাতা দিয়ে পুজো করে নিলাম। তারপরে ঘরের যত ঠাকুর আছে সবারই পায়ে ফুল বেলপাতা দিয়ে ওই যে পুজো করছি। তো দেখলেন বন্ধুরা, আমি এরকমভাবেই সেই উলুধ্বনি শঙ্খ বাজিয়ে এরকম করে পুজো করি। তো আমার পুজো কমপ্লিট। তো পুজোর পরে এবারে যাই রান্নাটা করি। রান্না তো এই এখন 10:30 মতো বেজে গেছে। তো এবারে প্রথমে আমি কি করলাম, মুগ ডালটাকে একটু ভেজে রেখে দিলাম, কেননা কুকারটা খালি ছিল না বলে আমি ডালটা সিদ্ধ হতে দিতে পারলাম না। আগে যেহেতু আমি রমাস আর আলুটা সিদ্ধ হতে দিয়েছিলাম, ছিল যে আমি খিদে পেয়ে যাই মুড়ি খাবো, এসে মুড়ি খাবার জন্য আমি রমা সিদ্ধ করেছিলাম। তো এই যে ওকে মুড়িটা মেখে দিচ্ছি, আর দুটো শসা দিয়েছি, শসা ছিল। তো তারপরে আর রান্না ভিডিওটা আপনাদেরকে দেখালাম না। তো আমার এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে। প্রথমে ভাত লাল শাক ভাজা, আর বাঁধাকপি আলু ভাজা, বাঁধাকপি ডাঁটা আলু ভাজা, আর ডাল, আর ওই যে বাঁধাকপির ঘন্ট। তো এই ছিল আজকে আমার রান্নাবান্না। তারপর রান্নাবান্না শেষে এবার মনে হলো যে একটু ঘর বারান্দা একটু কিচকিচ করছে, যেহেতু সকাল থেকে হাওয়া দিচ্ছে, তো খুব ধুলো পাতা খুব নড়ছে, এরকম কিচকিচ করলে না আমার ভালো লাগে না। সেই জন্য আমি কী করলাম, আগে ঝাড়টা দিয়ে দিচ্ছি, যেহেতু ডিউটি থেকে চলে এসে বলবে যে আগে খেতে দিয়ে দাও, আর এই বালির মধ্যে বসতে একটা কেমন লাগে, সেই জন্য আমি আগে ঝাড়টা দিয়ে তারপরে কিছু কাপড় আছে ওই সকালবেলায় যে কাপড়গুলো জমা করে রেখেছিলাম, কিন্তু সকালবেলা কি আজকে আর বৃহস্পতিবার বলে এবার দেখছি যে যদি আমি কাচাকুচি করি তাহলে আমার পুজো করতে অনেক টাইম লেগে যাবে। তো সেই জন্য আবার রান্নাবান্নাও কিচ্ছু হয়নি সকাল থেকে, সেই জন্যই আমি কাপড়গুলো জমা করে রেখে দিয়েছি, কারণ কাপড়টা ভিজিয়ে দেবো এখন। তো এখন ভিজবে, সেই সন্ধ্যা 6:30 সময় জল আসবে, তখন কেচে দেবো। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, আর আমি ভিডিওটা বেশি বড় করছি না। তো বন্ধুরা, আপনার কোথা থেকে ভিডিওটা দেখছেন, আর একটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আর যদি কেউ নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আগের থেকে আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন, তারা এই ভিডিওটা দেখার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে আবার একটা নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা। তো টাটা।